বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। এই যে আমি আজকে রান্না করতেছি ছাদে মাটির চুলায়, আর অভিযান হচ্ছে আজকে বাসাটা ক্লিন করা। এই জঙ্গলগুলোকে পুড়িয়ে ফেলবো। আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো লাকড়ি আছে, অর্থাৎ খড়ি আছে। তারপর আমি চাচ্ছি যে এই ময়লাগুলো, যেগুলো আমি অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করছি, তো সেগুলোকে বিক্রি করলে আসলে দেখা যাবে 10-20 টাকায় পাওয়া যাবে। তো যদি আজকে এগুলো পোড়ায়ে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ অনেকগুলো টাকা বেঁচে যাবে। কি বলেন? হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস এই যে এখানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার ছোটো মেয়ের অনেক বেশি পছন্দের। শুধু ছোটো মেয়ে না, ছোটো মেয়ে, বড় মেয়ে, তাদের বাবা, সবারই অনেক বেশি পছন্দের। চুলায় রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু যেহেতু ছাদের উপর চুলাটা, তো সব কিছু নিয়ে আসতে আসলে একা একাই নিয়ে যাওয়াটা অনেক বেশি ঝামেলা মনে হয়। তবে কিছু করার নাই, যেহেতু আমরা সংসারিক। আর সংসারিক মেয়েরা যারা সংসার করতে ভালোবেসে সংসার করে, তারা কিন্তু এই কষ্টগুলোকে অনেক বেশি কষ্ট মনে করে না। যাই হোক, আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি সব মশলাগুলো। সরিষার তেলটা দেওয়াটা আমার কাছে একটু কেমন মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে দেওয়ার সময় মনে হয়, আবার রান্না করার সময় মনে হয় যে কম হয়েছে। কারণ সরিষার তেল তো যা কিছু দেওয়ার প্রথমেই দিয়ে দিতে হয়, অন্যান্য তেল কিন্তু পরবর্তীতে চাইলে দেওয়া যায়, কিন্তু সরিষার তেলটা পরবর্তীতে দিলে কিন্তু গন্ধ হয়, এই জন্য ওইভাবে দেওয়া যায় না। তো এই যে এখন এগুলোকে আমি সুন্দরভাবে কষায় নেব। আর এরপরে এখানে এই যে আদা বাটা, লবণ, হলুদ, আর এখানে সব মশলা নিয়ে আসছি আমি, কালো ফল, সাদা ফল, দারুচিনি, আর জিরাও নিয়ে আসছি। জিরাগুলো দেখতেছি একটু বসার কারণে একটু থোকা হয়েছে, তো একটু রোদে দিব। এক কাজে কিন্তু সব কাজই হবে, এটা রোদে দেওয়া হবে প্লাস রান্না করা হবে। এখন কিন্তু যে কোনো টাইমে বৃষ্টি আসতেছে, এই জন্য মশলাগুলো বা যে কোনো জিনিস রোদে দিতে আমার খুব ভয় লাগছে। কারণ বৃষ্টি তো আর জোরে আসতেছে না, আস্তে আস্তে চট করে চলে আসতেছে, আর সব কিছু ভিজে আবার আরও বেশি প্রবলেম ক্রিয়েট করতেছে। এই জন্য আমি একটু ভয় পাই, সত্যি কথা বলতে অনেক বেশি ভয় পাই। মনে হয় যে আজকে যেহেতু রান্না করতেছি চুলায়, তো সব কিছু নিয়ে যাই, ঠিকঠাক করে নিয়ে আসবো নি। তো আমি পেঁয়াজটাকে কষায় ফেলি, আর আপনাদের সঙ্গে ভিডিও অল্প অল্প করে শেয়ার করতেই থাকবো। আমি অনেক বেশি ব্যস্ত থাকি, এই জন্য আর ওইভাবে অর্গানাইজড ভিডিওগুলো দিতে পারছি না, তবে ইচ্ছে আছে দেওয়ার। তো দেখি, আপনারা তো আমার পাশে আছেন, যারা আছেন, বেশ অনেকে যে আছেন এটা বলবো না, কারণ এটা বললে তো মিথ্যে বলা হবে। তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করতেছি নিজে কিছু করার, আশা করতেছি আপনারা আমার সঙ্গে থাকবেন। যে আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি, আর এখন এটাকে কষায় ফেলতেছি। তো এখানে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি আমি আস্ত জানেন তো, নগার মানুষেরা কিন্তু আস্ত মশলা খেতে বেশি পছন্দ করে। রসুনগুলোকে বেশি আস্ত দিয়ে দিয়েছি, হাঁসের মাংসের সঙ্গে রসুনগুলো অনেক মজা লাগবে। আর আমি তো ভুলেই গিয়েছিলাম আদা দিতে, তো আদাটাকেও দিয়ে দিলাম এই মুহূর্তে। আর দেওয়ার পর আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে পানিটা যখন মরে যাবে একদম, তারপর আমি আবার একটু হালকা পানি দিয়ে এটাকে সুন্দর করে রান্না করবো, কারণ এটা কিন্তু দেশি হাঁস না। তো মাংসটা সেই সুন্দর করে কষানি দিচ্ছি, যাতে করে তেল করা হয়। হাঁসের মাংস আমার আবার এরকম করে খেতে বেশি ভালো লাগে। একদম মাটির চুলায় রান্না করবো, শাহিদের বেশি পছন্দের। আমার কিন্তু হাঁসের মাংস অনেক বেশি পছন্দের না। চুলাটা হয়েছে দেখেন, খ্যার খড়ি এর থেকে ভালো। এগুলো ছিঁড়ে দিতে একটু কষ্টই হচ্ছে, কিন্তু কী আর করা যাবে, বাহিরে ফেলে দিলে তো ময়লা হবে, আর বিক্রি করলে মাত্র 10-15-20 টাকায় পাওয়া যাবে। তো এই জন্যই আমি ভাবলাম যে এই ময়লাগুলো দিয়ে আজকে রান্না করি, অনেকগুলো খড়িও বেঁচে যাবে, আর পরিবেশ দূষণ থেকেও রক্ষা পাবে, আর সেই সঙ্গে রান্নাটাও হয়ে যাবে। হাঁসের মাংসটা আমার একদম হওয়া মুখে, ভালো করে শুনলে খেয়াল করলে বুঝতে পারবেন, এখন কিন্তু আজানও দিচ্ছে জোহরের। তো আমি এখন হাঁসের মাংসটাকে নামিয়ে নেবো, আর আমি একটু ঝালগুলোকে এরকম বলে দিচ্ছি, কারণ আমার কাছে হাঁসের মাংস একটু ঝাল হলে বেশি ভালো লাগে। আর এই আস্তে রসুনগুলো তো মুখে পড়লে অনেক মজা লাগে। আর রসুনের মধ্যে কিন্তু সমস্ত হাঁসের যে তেল বা যে ঘ্রাণ, এটা কিন্তু ঢুকে গেছে। তো আমি এটা এখন সার্ভ করব, আর এরপরে গোসল করে সালাত আদায় করে খাওয়া দাওয়া করবো। এই যে এখন আমি গোসল করে নামাজ পড়ে ভাত খেতে বসে গেছি। তো আমি তো আবার চাষা ভুষা মানুষ, এই জন্য একটু কচুর বইয়ের ভর্তা করে নিচ্ছি। নতুন কচুর বই, গরম ভাত আর হাঁসের মাংস, অমৃত রাখতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।